হ্যালো বিজ্ঞানী, আজকে আমি তিনটা আলাদা আলাদা পানির পাম্প দেখাবো। এগুলো তৈরি করতে ব্যবহার করা হয়েছে DC775 মোটর। এই পাম্পগুলো কিভাবে তৈরি করতে হয় এবং কোনটা সবথেকে বেশি পানি বের করতে পারে তাই দেখানোর চেষ্টা করব। 3 নম্বরে এই পাম্পটা তৈরি করার জন্য এরকম একটা পিভিসি পাইপ নিতে হবে। এটাতে দাগ দিয়ে এভাবে কেটে নিতে হবে। এমন একটা পিভিসি পাইপ এভাবে দাগ দিয়ে গোল করে কেটে নিতে হবে। সুপার গ্লু দিয়ে লাগাতে হবে। একটা ছিদ্র করতে হবে। একটা ছোট বেয়ারিং বসাতে হবে। সুপার গ্লু দিতে হবে। এরকম একটা নাট মাপ মতো কেটে নিতে হবে। এখানে ঢোকাতে হবে। একটা টিউব নিতে হবে। এটাকে গোল করে কেটে নিতে হবে। এখানে বসিয়ে সুপার গ্লু দিতে হবে। পিভিসি পাইপ এভাবে সমান করে নিতে হবে। দাগ দিয়ে এভাবে গোল করে কেটে নিতে হবে। এরকম একটা পিভিসি পাইপ কেটে ছোট ছোট টুকরা করে নিতে হবে। সুপার গ্লুর সাহায্যে এগুলোকে ভালো করে লাগাতে হবে। দেখতে এমন হলো। মূলত এটা এখানে এভাবে বসাতে হবে। এখন এরকম একটা পাইপ নিতে হবে। এভাবে দাগ দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। এখানেও দাগ দিয়ে মাপ মতো ছিদ্র করতে হবে। দেখতে এমন হলো। এই দুটাকে এখন একসাথে লাগিয়ে সুপার গ্লু দিতে হবে। এটাকেও এখানে বসাতে হবে এবং সুপার গ্লু দিতে হবে। এই এমন একটা পাইপ নিতে হবে। এখানে বসে সুপার গ্লু দিতে হবে। এটাকে এখানে লাগিয়ে সুপার গ্লু দিতে হবে। পিভিসি টিউব দিয়ে এরকম একটা সেটআপ করতে হবে। এটাকে এখানে লাগিয়ে দিতে হবে। এরকম একটা কার্ডবোর্ডের উপর এটাকে বসাতে হবে। এখন 775 মোটর নিতে হবে। এটাকে স্ক্রু দিয়ে এভাবে লাগাতে হবে। এখন মোটরটাকে সুপার গ্লু দিয়ে এখানে ভালোভাবে লাগাতে হবে। এই তো তৈরি হয়ে গেল মিনি ওয়াটার পাম্প। 12 ভোল্টের একটা ব্যাটারি নিতে হবে। তার কানেক্ট করতে হবে। আচ্ছা, এটা দিয়ে কি পরিমাণ পানি বের হয় সেটা শেষে দেখাবো। তার আগে 2 নম্বরে এই ওয়াটার পাম্পটা তৈরি করার জন্য কানেক্টর দিয়ে একটা পাইপ মোটরের সাথে কানেক্ট করতে হবে। তারপর পিভিসি পাইপ দিয়ে এরকম একটা সেটআপ করতে হবে। মাপ দিয়ে পাইপগুলো এভাবে কেটে নিতে হবে। দেখতে এমন হলো। রডটাকে ঢোকানোর জন্য এরকম একটা অংশ নিতে হবে। একটা টিন এভাবে সোজা করে নিতে হবে। গোল করে পাখার মতো তৈরি করতে হবে। এটা দেখতে এমন হলো। এখন এই রডের সাথে সোল্ডারিং আয়রনের মাধ্যমে ভালোভাবে ঝালাই করে দিতে হবে। ঝালাই করার পর দেখতে এমন হলো। এটাকে এভাবে বসানোর জন্য একটা ছিদ্র করতে হবে। এটাকে ঢোকাতে হবে। এই অংশটাকেও ঢোকাতে হবে। এবি আঠা মিক্স করে ভালো করে লাগাতে হবে। এতে অনেক শক্তভাবে আটকে থাকবে। দেখতে এমন হলো। এই পাইপটা লাগাতে হবে। এখানে মোটর বসানোর জন্য মোটর স্ট্যান্ড লাগাতে হবে। তারপর মোটরটাকে বসাতে হবে এবং স্ক্রু দিয়ে এটাকে টাইট করতে হবে। ছোট ছোট স্ক্রুগুলো এখানে টাইট করতে হবে। এই তো মোটামুটি তৈরি হলো। এরকম একটা তার নিয়ে মোটরের সাথে ঝালাই করতে হবে। এই তো তৈরি হয়ে গেল মিনি ওয়াটার পাম্প। এটা দিয়ে কি পরিমাণ পানি বের হয় সেটা দেখাবো ভিডিওর শেষে। অর্থাৎ 3টে পাম্পের প্রতিযোগিতা দিয়ে দেখব কোনটা বেশি পানি বের করতে পারে। এখন 1 নম্বরে এই পাম্পটা তৈরি করার জন্য প্রথমেই এরকম একটা পিভিসি পাইপ নিতে হবে। এটাকে এভাবে বসাতে হবে। তার জন্য দাগ দিয়ে নিতে হবে।
এই গোল দাগ বরাবর ড্রিল দিয়ে ছিদ্র করতে হবে। এখন দুইটাকে এখানে লাগানো যাবে। এখন এরকম একটা পাইপ নিতে হবে, এভাবে বসানোর জন্য দাগ দিয়ে ছিদ্র করে নিতে হবে। এই পাইপটাও মাপ মতো কেটে নিতে হবে। দুইটাকে সুপার গ্লু দিয়ে আটকাতে হবে। এই দিকের অংশটাও সুপার গ্লু দিয়ে আটকাতে হবে। এ বি আঠা অথবা পজিটিভ নেগেটিভ আঠা ভালো করে লাগাতে হবে, এতে শক্ত করে আটকে থাকবে। আঠা লাগানোর পর দেখতে এমন হলো। এখন ভেতরের অংশ তৈরি করতে হবে, যার জন্য পিভিসি পাইপ গরম করে এভাবে সমান করতে হবে। ভালো করে মাপ মতো দাগ দিয়ে গোল করে কেটে নিতে হবে। মূলত এটাতে মোটরটা বসাতে হবে। স্ক্রু লাগানোর জন্য দুইটা ছিদ্র করতে হবে। দেখতে এমন হলো। এখন এরকম একটা টিউব সুপার গ্লু দিয়ে এটার সাথে আটকাতে হবে। বাড়তি অংশ কেটে ফেলতে হবে। পিভিসি পাইপের সমান অংশ থেকে এভাবে গোল দাগ দিয়ে গোল করে কেটে নিতে হবে। মূলত এটা এর ভেতরে ঘুরবে। এটাকে মোটরের সাথে লাগানোর জন্য এরকম একটা কানেক্টর নিতে হবে, যেটাকে এখানে ছিদ্র করে বসাতে হবে। এভাবে দাগ দিতে হবে। এভাবে পিভিসি পাইপ কেটে নিতে হবে। সুপার গ্লুর সাহায্যে এগুলোকে মাপ মতো লাগাতে হবে। দেখতে এমন হলো। এই তো, এটা বেশ শক্ত হয়েছে। এখন এই অংশটা মোটরের সাথে স্ক্রু দিয়ে লাগাতে হবে। এই পাখাটাও লাগাতে হবে। এখানে যে স্ক্রুটা আছে এই স্ক্রুটাও টাইট করে দিতে হবে। দেখতে এমন হলো। এবার এই দুটাকে সুপার গ্লু দিয়ে একসাথে লাগাতে হবে। এরকম একটা তার মোটরের সাথে ভালো করে ঝালাই করে দিতে হবে। দেখেন, তার দুটো ভালো করে ঝালাই করা হলো। এই তো মিনি ওয়াটার পাম্প তৈরি হলো। এবার এই তিনটা ওয়াটার পাম্পের মধ্যে কোনটার থেকে সব থেকে বেশি পানি বের হয় সেটাই দেখি। 3 নম্বর পাম্পটা চালু করার পর দেখেন এভাবে পানি বের হচ্ছে। 2 নম্বর পাম্প থেকে দেখেন এভাবে পানি বের হচ্ছে। 1 নম্বর পাম্প থেকে দেখেন এভাবে পানি বের হচ্ছে। আমার কাছে মনে হচ্ছে এই 1 নম্বর পাম্পটা দিয়ে সব থেকে বেশি পানি বের হচ্ছে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।